আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের পরিবেশে কিছু মানুষ আছে, কিছু মানুষগুলো হচ্ছে এরকম যে আমি হয়তো বলে দেই, চটাং চটাং কথা বলে দিই, সেটা আমি অনেক বড়, আমার কাছে অনেক বড় মনে হয় নিজেকে, যে আমি তো বলতেই পারি, যাকে যা মন চায় তাই বলতে পারি, তাতে কি হয়েছে। আরে বাবা, কথা তো সবাই বলতে পারে, কিন্তু কথার মধ্যে যে মানুষের মনের মধ্যে দিয়ে কী হয়ে যায় সেটা তো আপনারা বুঝতে পারেন না। কথা বললেই যে আপনি অনেক বড় হয়ে যাবেন সেটাও কিন্তু না। আপনার কথা থেকে আরেকজনের মনের মধ্যে যে কী আঘাত বয়ে যাচ্ছে সেটাও আপনারা বুঝতে চান না। একজনের মনের ভিতর দিয়ে কতটা কষ্ট বয়ে যায়, কারো ঘুম নেই, খাওয়া নেই, নিদ্রা নেই, আপনার একটা কথার মাধ্যমেই। তাহলে আপনি কথাগুলো কিভাবে বলতে পারেন এবার বুঝে নিয়েন। তাই এভাবে কথা না বলে একটু সংযত হয়ে কথা বলতে শিখুন। কথা যখন সংযত হয়ে বলবেন, আপনার প্রতি মানুষের অটোমেটিকলি মায়া এবং ভালোবাসা চলে আসবে। আর ভালোবাসার মায়া পাওয়ার জন্য মানুষের মনে আগে ঢুকতে হয়। আর আপনি যদি মানুষকে এভাবে কষ্ট দিয়ে কথা বলেন, তাহলে কিন্তু কখনোই আপনার জন্য মায়া জন্মাবে না, আর ভালোবাসাও জন্মাবে না। হয়তো আপনি সারা জীবন বলবেন আমাকে কেউ ভালোবাসে না, আমার জন্য কারো মায়া জোগায় না। হ্যাঁ, সেটা করার জন্য আপনাকে আগে নিজেকে নরম হতে হবে। আপনি মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন, মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করবে, এটা তো কখনো হতেই পারে না, তাই না? তাহলে আপনি যখন একজনকে ভালোবাসা দিবেন, তখন আপনি অন্য থেকে ভালোবাসা পাবেন। সম্মান পেতে হলে আগে প্রথমে সম্মান দিতে হয়। এই জিনিসটা মাথায় রেখে তারপর আপনাকে কথা বলতে হবে। আপনি আরেকজনের সাথে দূর ব্যবহার করবেন, আরেকজন আপনাকে শুধু সালাম সালাম করবে, সেটাও তো কখনো হতে পারে না, তাই না? তাই কারো কাছে থেকে কিছু নিতে হলে তাকে আগে প্রথমে দিতে হবে। সম্মান দিবেন, তারপর সম্মান পাবেন। এই জিনিসটা মাথায় রেখেই তারপর আপনি বাকি সব নিজের পাওয়ার চিন্তা করবেন। আমি শুধু অন্যকে কষ্ট দিব আর অন্যের থেকে শুধু ভালোবাসা আশা করব, সেটা তো কখনো হয় না, ঠিক না? এটাই মাথায় রাখবেন।